আগে? কার আগে? দোজাহানের বাদশার আগে, ঠিক না? যে দুনিয়ারও রাজা, আখিরাতেরও রাজা, যে সমস্ত নবীদেরও ইমাম, সৃষ্টির সর্দার, যিনি যাকে দেখলে জিবরিল পর্যন্ত সেলুট দেয়, ওনার আগে আগে পদধ্বনি। আয়েশা হাসতে হাসতে জিজ্ঞাসা করছে, বেলাল, মা বালুকা ইয়া বেলাল, বেলাল এত বড় মর্যাদা কি করে, ওর পজিশন কি করে অর্জন করলা? বলছে, কিসের পজিশন? বলে, জান্নাতে শুনে আসলাম তোমার পদধ্বনি আমার আগে আগে। তুমি দুনিয়ায় চলতেছিল, জান্নাতে পদধ্বনি হইতেছিল। আরেকজনেরটা শুনবেন, হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও গরিব ছিলেন, নিতান্ত গরিব, এক মার এক সন্তান, বাবাও ছিলেন না। জমিনে কোরআন পড়তো, আল্লাহর রাসূল মেরাজের রাত্রে জান্নাতে কোরআন শুনে আসছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, জিবরিল, হারিস বিন নোমানের আওয়াজ, ওকে তো দুনিয়াতে রেখে আসলাম। বলে, আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি। আপনি আসছেন কখন? কয় রাত্রে। কয় এখনো দুনিয়াতে রাত্র, ও তাহাজ্জুদে কোরআন পড়ে আমরা জান্নাতে বসে বসে শুনি। সুবহানাল্লাহ। এটার নাম পজিশন। যুবক, অর্জন করো আল্লাহর কাছে পজিশন। দুনিয়ার পজিশন আর কতক্ষণ? মানুষকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায়, তারপরে তো বোঝে না। তারপরে তো রাত দিন এক করে সবকিছু বিলীন করে দিয়া দৌড়াইতে থাকে। আল্লাহ তো চোখে দেয়, আঙ্গুল দিয়ে দেখায়, পজিশন কতক্ষণ? রাগ হয়ে যাবেন? বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? অতীত 16 বছরও তো দেখলাম ঘুমের ভিতরও ভাবা যেত না, ঠিক না? আজকে কোথায়? দুনিয়ার পজিশন কতক্ষণ? আসল পজিশন তো আল্লাহর কাছে। আল্লাহর কাছে পজিশন পাইলে চিরদিন জান্নাত রূপে দিবে, জান্নাত রূপে। জান্নাত তো চিনে না এই যুবকরা, ওরা তো ইন্টারনেট চিনে, আর কিচ্ছু চিনে না। ওগো খাওয়া না হইলেও চলে, ইন্টারনেট হইলেই চলে, ঠিক না? 2-4 ওয়াক্ত না খাইলেও চলবে, কিন্তু ইন্টারনেট ছাড়া একদিন চলবে না, একদিন চলবে না, একদিন চলবে না। চলবো না? ওরা কি করে? ওরা তো মুখই খুলে না দেখি। ওরা তো ভাবে মা বাবা না হইলেও চলবে, কিন্তু ইন্টারনেট যেন না বিচ্ছিন্ন না হয়, ইন্টারনেট লাগবে, ঠিক না? আমার জাতি তো মাদকে আর কতটুকু আসক্ত, আমার যুবক যুবতীরা মাদকে আর কতটুকু আসক্ত? ওরা তো ইন্টারনেটে মাদকের চেয়ে 100 গুণ বেশি আসক্ত। জিজ্ঞাসা করে, ওরা তো জান্নাত চিনে না। ওরা তো ভাবে দুনিয়াই সব শেষ। ওরা ভাবে দুনিয়াই 14 তারিখ, জান্নাতে 14 তারিখ নাই। জান্নাতে 14 তারিখ কয়বার হবে ডেলি জানো? ডেলি 100 বার হবে, কমসে কম। আমার কথা, দিন তারিখ দিয়া জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার কমসে কম। দুনিয়ায় যৌবন কয়টা? একটা। এই জন্য বছরে একবার 14 তারিখ। জান্নাতে প্রত্যেক জান্নাতি পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়া ডিজাইন কয়টা? একটা। একটা। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কয়টা? একটা। কয়টা? একটা। একটা ডিজাইন। জান্নাতের ডিজাইনের অভাব নাই। হায় হায়, এতটুক বানাইছেন, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার। মুশকো তো চিনে না, আম্বরও তো চিনে না, কোত্থেকে আমার কথা বলবে? কোত্থেকে দিলে লাগবে আর কোত্থেকে আকর্ষণ হবে? হুজুররাও তো মুশক চিনে না, দেখে নাই কোনোদিন মুশক, ঠিক না? হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত পিওর কাঁচা জাফরান।
শুকনা জাফরান দেখছে কিন্তু কাঁচা মনে হয় কোনো হুজুর দেখে না। চলেন আমার সাথে স্পেন দেখায় নিয়ে আসবো। আমি দেখা আসছি মাইলকে মাইল কাঁচা জাফরানের বাগান খেত। হয় তখন মনে উঠছিল কোমর থেকে কাঠ পর্যন্ত কাঁচা জাফরান দিয়ে বানাবে। হয় না জানি ওই বুকে মাথা রাখলে কেমন হবে। না মনে হয় বুঝাইতে পারি না, জিব্বায় মনে হয় পানি আসে না, দেখেই তো না কাঁচা জাফরান থেকে পানি আসবে। আসলে শুধু আমার একাই আসছে, ঠিক না? হ্যাঁ, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। ভাবতেছে গলা ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষ 120 ফিট লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। জান্নাতের মা বোনরা, আমাদের মা বোনরা যদি পজিশন অর্জন করতে পারে আল্লাহর কাছে, তো এরাও জান্নাতে 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হায় হায় হায়, একটু পর পর ভিডিও কল আসবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যখন যুবক হাসি দেখবে, হাসি দেখেই 30 বছর হুশ উড়ে যাবে। খালি তাকায় থাকবে এক দৃষ্টিতে। হায় হায়, চক্ষু জলসায় যাবে। 30 বছর পরে গালে চিমটি দিয়ে পরে হুশে আনবে। 30 বছর 30 সেকেন্ডের মতো মনে হবে। গালে চিমটি দিয়ে বলবে খালি হাসি আর কাহিনী নাই। ঠোঁটেরটা দেখেই এই অবস্থা তোর, বাকিটা দেখলে কি অবস্থা হইব তোর? আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস। পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। বাবো যুবক, আর একটু উপরে খুললে কি অবস্থা হবে? না মানে ফিডার খায় কিছু। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর রাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? এই জন্য আল্লাহর কাছে পজিশন অর্জন করা। দুনিয়ায় কি পজিশন আছে এটা দেখার বিষয় না। কতক্ষণ আমি আছি, যতক্ষণ পজিশন ততক্ষণ। আমি নাই, পজিশন নাই। পজিশন শেষ, কিন্তু আল্লাহর কাছে পজিশন চিরদিনের জন্য, জান্নাত রূপে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ। আরো 3টা রয়ে গেছে, মা তাস্তাহি আনফুসুকুম, মনে যেটা চাবে, চাইতে দেরি মিলতে দেরি হবে না। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার হয়ে যাবে। আজকে তো সাটরিয়া চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে টোঝে না। হ্যাঁ, বুঝবো কোথেকে? শেখ খাইতে খাইতে পুরো আকলি হারায় গেছে। নাইলে শেখ খাওয়ার পরেও কি 14 তারিখ উদযাপন করে? চেহারা তো কয় বেশিরভাগই শেখ খাওয়া। আমি ওলিও না, কিন্তু আবার একবারে খালিও না। কিন্তু আমার ডাবল চশমা, ভিতরে একটা লাগানো আছে অপারেশন করা। আমি চেহারা দেখলে বলতে পারি। আমার হাতের 30 মাস আছে, আমি সোনা নিয়ে বলতে পারি ক্রেট কত। আমার চোখে জাদু আছে, আমি দেখা বলতে পারি এটা আসল হীরা না নকল হীরা। কেননা আমার হাত বানাইছে কে? আল্লাহ। চক্ষু দিছে কে? আল্লাহ। আমার জন্যটা মেড ইন আল্লাহ, এই জন্য এটার ভিতরে জাদু রাখা আছে। আল্লাহু আকবার। মেশিন ভুল হইতে পারে, কিন্তু আমার হাত ভুল হবে না। এই জন্য যুবক আমি দেখলে বলতে পারি তুমি কয়বার শেক খাইছো, কয়বার জুতা দেখছো। হ্যাঁ, জান্নাতে এরকম না, যেটা চোখে লাগবে তোমার। আল্লাহু আকবার। হায় হায়, আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। পজিশন অর্জন, সহজে পজিশন অর্জন করার জন্যই আমরা উম্মতে মুহাম্মাদী।
সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এই জন্য যেন আমি চুটকিতে পজিশন অর্জন করতে পারি। এটার নাম হলো চুটকি। চুটকি বোঝেন? তুরি 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 বলে। আমি যেন তুরিতে পজিশন অর্জন করতে পারি। বেশি কিছু করার দরকার ছিল না এই উম্মতের। হায়, এই উম্মত যদি কিছু না করতো, শুধু সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, তাইলেও যথেষ্ট ছিল। যথেষ্ট ছিল। পজিশন অর্জন করার জন্যই তো সবে বরাদ দিছিল আপনাকে। এই বিশেষ রহমতের পর্ব কেন দিলেন? কোন উম্মতকে তো দেন নাই। বলো গোলামা, কোন উম্মতকে দিছে? না। কোন উম্মতকে দিছে? না। দেয় নাই তো। আপনাকে কেন দিল এই পর্ব? কোন উম্মতকে তো এই রমজান দেন নাই, যে রমজান সামনে আসতেছে। আপনাকে কেন দিল? এক ফরজ 70 গুণ বাড়ায় দিল। সুবহানাল্লাহ। কয় গুণ? 70 গুণ। কয় গুণ? 70 গুণ। ভুল বলতেছি? না। কি হুজুর হাদিসে নাই? আছে। 70 গুণ কেন বাড়ায় দিল? 2 গুণ বাড়াইতেন, 3 গুণ বাড়াইতেন, 10 গুণ বাড়াইতেন, 20 গুণ বাড়াইতেন, এক ঠানায় 70 কেন বাড়ায় দিলেন? পজিশন। এক রাত্র 83 বছর লাইলাতুল কদর কেন? বুঝা গেল প্রস্তুতি সহজ করার জন্য, ঠিক। পজিশন নেওয়ার জন্য। এক রাত্রি যেন পজিশন নিয়ে নিতে পারে। 80 বছর পরেও যদি মারা যায় আর আল্লাহর সামনে যদি দাঁড়ায়, আর আল্লাহ যদি বলে কতদিন ছিলি? 80 বছর ছিলাম। কি নিয়ে আসছস? এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ বলে এক বৎসরই তো 365 রাত্রি, তুই 80 বৎসরে এক রাত্রি। তো বুক ফুলে বলতে পারবে 83 বৎসরের এক রাত্রি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। 80 বৎসর ছিলাম, 80তে 80 বাদ ক্রোশ। তারপরে তো 3 বৎসরের পাওনা আমি, আপনি পাবেন কোত্থেকা? সুবহানাল্লাহ। এক রাত্রে পজিশন অর্জন করার জন্য। আরেকটা দেখাবো, কিচ্ছু যদি এই জাতি না করত। দুনিয়ার সিস্টেম হলো কারো বিরুদ্ধে বলতে দেরি হতে পারে। আমরা বারবার দেখি, স্টেজে আমরা বারবার দেখি, মিডিয়ায় দেখি, কারো বিরুদ্ধে একটা শব্দ বাইর করতে দেরি, স্টেজ থেকে নামতে পর্যন্ত দেয় না। ঠিক। ঠিক না? ঠিক। হ্যাঁ, আল্লাহ বলে দুনিয়ালারা প্রতিশোধ নিতে অভ্যস্ত। এই জন্য আসামিকে সারা দিন তালাশ করে খুঁজতে থাকে, আর আমি সারা রাত্র আসামিকে ডাকতে থাকি। মাফ করা আমার অভ্যাস, প্রতিশোধ নেওয়া তোদের অভ্যাস। এই জন্য সারা রাত্র আমি আসামিকে ডাকতে থাকি। সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে, হালবি মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। পজিশন তো সহজ ছিল। কি পজিশন নিবেন আল্লাহর কাছে, না দুনিয়া নিয়েই খুশি? পজিশন। হ্যাঁ, পজিশন পান চান চাই। না দুনিয়া নিয়ে খুশি? না। তাহলে কিন্তু কাল কিয়ামতের কথা বলা আছে, একদিকে জান্নাত রাখবে, একদিকে দুনিয়া রাখবে। আর আল্লাহ ইশারা করে বলবে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই এই মাটি নিয়ে কি করে খুশি হলি? তোর জন্য তো আমি জান্নাত বানায় রাখছিলাম। সুবহানাল্লাহ। তোমার জন্য তো জান্নাত বানায় রাখছিলাম। জামাইকেও তো শ্বশুর বলে, বাবা তুমি হোটেলে বসলা কি কইরা? তোমার শাশুড়ি তো 10 আইটেম পাক করা বসা দিছে, তুমি হোটেলে বসলা কি কইরা? আল্লাহ বলে, তুই দুনিয়া নিয়ে রাজি হলি কি কইরা? তোর জন্য তো জান্নাত বানায় রাখছিলাম। জান্নাত তো এই উম্মতের জন্য। প্রমাণ দিব, এই উম্মতের জন্যই জান্নাত, নাইলে জান্নাত তৈরি হতো না।